আমিরে জামাত শফিকুর রহমানের বক্তব্য না বুঝেই বিকৃত করা এবং অপব্যাখ্যা করা শুরু করেছে বিএনপির কিছুটা বিএনপির মোটামুটি বিএনপির সবাই চাঁদাবাজদের বিএনপি। আসুন আমাদের শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলেছেন আমিরে জামাত তিনি বলেছেন আপনাদের চট্টগ্রামের সন্তান কর্নেল অলি আহমেদ তিনি প্রথম চট্টগ্রাম থেকে তিনি বলেছিলেন উই রিভোল্ট। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট। আসুন রিভোল্ট এবং ডিক্লার এই দুই শব্দের পার্থক্য কি? যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন কর্নেল অলি আহমেদ তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে ছিলেন এবং তিনি সেখানকার যে মিলিটারি একাডেমি ছিল সেই সেনা ক্যান্টনমেন্টে তিনি বলেছিলেন তার সৈনিকদের মধ্যে তিনি বলেছিলেন উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। একবারের জন্য শফিকুর রহমান সাহেব বলেন নাই, এই কর্নেল অলি আহমেদ সাহেব তিনি ঘোষণা করছেন যে উই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। একবারের জন্য বলে নাই। রিভোল্ট মানে হচ্ছে বিদ্রোহ করা, বিপ্লব করা, সরকারের শাসন অনুশাসন না মানা। এটা তো কর্নেল অলি আহমেদ সাহেব চট্টগ্রাম থেকে করছে, আরেকজন আরেক জায়গা থেকে করতে পারে, কোনো অসুবিধা নাই তো। আসুন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি তার বক্তব্য কি বলেছেন? তিনি বলেছেন আই এম মেজর জিয়া, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। এখন কেউ মুক্তিযুদ্ধের ঘোষণা আর পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করা দুইটা কিন্তু এক জিনিস না, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এবং কর্নেল অলি আহমেদ সাহেব তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে তিনি জিয়াউর রহমানের সাথে তার যোগাযোগ ছিল এবং জিয়াউর রহমানের আন্ডারে তিনি ছিলেন। জিয়াউর রহমান সেই সময় মেজর ছিল এবং এই অলি আহমেদ সাহেব তিনি ছিলেন ক্যাপ্টেন, অর্থাৎ মেজরের আন্ডারে ক্যাপ্টেন হিসেবে তিনি ছিলেন। এখন এই ব্যাখ্যাটা সহজ একটা ব্যাখ্যা, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এখন আপনি একটা আন্দোলন ফর এক্সাম্পল যদি আমি বলি যে ২৪ জুলাই বিপ্লব ধরেন, নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল ৩ তারিখে। এখন নাহিদ ইসলাম যখন ৩ তারিখে এক দফার ঘোষণা দিয়েছিল, সেই একই সময়ে তো ক্যান্টনমেন্টে অনেকেই শেখ হাসিনার এগেইনস্টে বলেছিল উই রিভোল্ট, যে আমরা শেখ হাসিনা আমরা আপনার হুকুম মানি না, আমরা নিরপরাধ ছাত্র জনতার বুকে আর গুলি চালাতে পারবো না। এখন কি ওই যারা ক্যান্টনমেন্টে বলেছিল উই রিভোল্ট তারা কি নাহিদ ইসলামের মতো এই ৩ তারিখে এক দফা ঘোষক হয়ে গেছে? ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। একদম স্বাধীনতার ঘোষণা সর্বপ্রথম জিয়াউর রহমানই দিয়েছিলেন এবং সেনাবাহিনীর মধ্যে ক্যাপ্টেনদের মধ্যে সেনাবাহিনীর অফিসারদের মধ্যে কর্নেল অলি আহমেদ সাহেব অ্যাজ এ ক্যাপ্টেন তিনি বলেছিলেন আই রিভোল্ট, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। এই সিম্পল সহজ এমন একটা ম্যাটারকে নিয়ে আজকে রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য আমাদের বিএনপির ভাইরা অপব্যাখ্যা করা শুরু করে দিলেন, তারা ভুলভাবে ব্যাখ্যা করা শুরু করে দিলেন এবং আমিরে জামাতকে ১১ দলীয় জোটকে ভয়ঙ্কর রকমের অ্যাটাক দেওয়া শুরু করলেন। আপনাদেরকে বলছি মাথায় ঘিলু নিয়ে কাজ করেন। রিভোল্ট এবং ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটার পার্থক্য বুঝবেন। এবং আমি তো স্পষ্টভাবে উদাহরণ দিলাম যে নাহিদ ইসলাম কিভাবে ঘোষণা দিয়েছিল এবং ক্যান্টনমেন্টে ৫ই আগস্ট কিভাবে ক্যান্টনমেন্টের ভেতরে বিদ্রোহ হয়েছিল। ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং এবং এভরিওয়ান ইজ রাইট। তাদের নিজের জায়গা থেকে, তাদের প্রত্যেকের অবস্থান থেকে তারা প্রত্যেকে সঠিক ছিল। ভালো থাকবেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। না বোঝার মতো কারণ নাই। যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন, নিজ নিজ ফেসবুকে শেয়ার করবেন, আইডিতে শেয়ার করবেন। পাশাপাশি এই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং ফেসবুকের পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।